বন্ধুরা মাংস আলু ভাজা বা ফ্রাই আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বা 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। দোকান থেকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়ে এসেছি। তারপরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আর আলুগুলো ঠিক দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তারপর কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 4টে ছোটো এলাচকে ফাটিয়ে, মানে একটু নোড়া দিয়ে থেতো করে দিয়েছি। তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন কুচিটা। রসুন কুচিটা 10 সেকেন্ড মতো ভাজবো বা 10 সেকেন্ড মতো ভাজবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। রসুন পেঁয়াজ একদম কিন্তু লাল লাল হবে না, জাস্ট হালকা একটা কালার হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা 2 মিনিট মতো ভাজবো। এখন একদম লাল লাল করে ভাজার দরকার নেই, চিকেনের সাথে একবারে লাল লাল করে ভাজা হবে, তা নাহলে পেঁয়াজ পুড়ে যাবে আর চিকেনটা ঠিকঠাক ভাজা হবে না। ঠিক এই রকম থাকবে। এবার দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচিটা দিয়ে কিন্তু আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম চিকেনটা একবারে ঢেলে দেবো না, একটু যদি তলায় জল থেকে যায় সেইটা বাদ দিয়ে দিলাম। চামচে করে ওই জন্য চিকেনটা তুলে তুলে দিয়ে দিলাম। তারপরে এবার চিকেনটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রেখে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম চিকেনটা। দেখুন তেলটা কতটা উপর দিয়ে উঠে এসেছে। তবে একটা কথা বলে রাখি, এই চিকেন ফ্রাইটাই কিন্তু একটু তেলটা বেশিই দেবেন। আমি এখানে 500 গ্রাম চিকেনে কিন্তু প্রায় হাফ কাপ মতো তেল ব্যবহার করেছি, হাফ কাপের একটু বেশিই হবে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু চোখে দেখতে ভালো লাগার জন্য, কালার হবে। আর আমি ঝালের জন্য ব্যবহার করব কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এবার এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুললাম। ওপর থেকে কতটা তেল উঠে এসেছে দেখুন। এই তেলের ওপরেই কিন্তু মাংসটা ফ্রাই হবে, জল একটুও পড়বে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 2টো ছোট ছোট করে কেটে দেওয়া টমেটো একসাথে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একটু আলু আর চিকেনটা সেদ্ধ হতে হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কিন্তু আগেই দেওয়া যাবে না, তাহলে কাঁচা লঙ্কাটা কিন্তু গন্ধটাও চলে যাবে বা স্বাদটাও অতটা ভালো লাগবে না। ঠিক চিকেন আলু যখন সেদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে কাঁচা লঙ্কাটা দিতে হবে। চিকেনও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা করবেন গরম গরম বেশ ঝরঝরে ভাত দিয়ে মেখে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগে। ওই জন্য বললাম একটু তেল বেশি লাগবে। এইভাবে এই তেল মাংস আলু একসাথে এইভাবে তুলে ভাতে বা রুটিতে খাবেন, তাহলে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো। একভাবে চিকেনের ঝোল কষা গ্রেভি খেতে কিন্তু ভালো লাগে না, মুখে একঘেয়েমি লাগে বা অরুচি হয়ে যায়। এইভাবে চিকেন ভাজা বা ফ্রাই করে একবার হলো খেয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। গরম গরম ভাত দিয়ে বা গরম গরম রুটি দিয়ে দারুণ খেতে লাগবে। আমি কিন্তু অনেক সময় কি মনে করি যে রাত্রেবেলা কি রান্না করব, ঠিক যখন করতে পারি না তখন এইভাবে অল্প করে চিকেন এনে কিন্তু আমি এইভাবে আলু দিয়ে ফ্রাই করে নিই আর গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে। আমি যে পরিমাণটা রান্না করেছি সেটা কিন্তু মিনিমাম 4 থেকে 5 জন খেতে পারবে। অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। রেসিপি আমার পুরো কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুকে জানাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিও নিয়ে দেখাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।